নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ড্রিম র্যাঙ্কার্স। আজকের এই সেশনে আমরা দেখে নেব 2026-এর 24শে এপ্রিলের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, যা ডাব্লিউবিসিএস, এসএসসি, রেল সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং ভিডিওটি শেষে থাকছে কিছু আকর্ষণীয় প্রশ্ন, যা এই সেশনটিকে আরও চমৎকারপূর্ণ করে দিবে। তো সম্পূর্ণ সেশনটি দেখার জন্য অনুরোধ রইল। চলো আজকের সেশন আমরা শুরু করে দিই। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, গড়িয়া পূজা ইজ প্রাইমারিলি সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? গড়িয়া পূজা উৎসব মূলত কোন রাজ্যে পালিত হয়? এটি একটি লোক উৎসব যা উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে এটি চালু হয়েছে এবং এটি 7 দিন ধরে চলে, যেটা 21শে এপ্রিল থেকে শুরু হয়েছে। এবং এটি একটি বিশেষ উপজাতিরা এটা করে থাকে। আমরা এর ফ্যাক্ট কিছু দেখে নিই। যেমন এটি বর্তমানে ত্রিপুরার গড়িয়া পূজা বা উৎসব হিসেবে পরিচিত, যা বর্ষবরণ উৎসব হিসাবেও পরিচিত হয়। 21শে এপ্রিল থেকে শুরু হয়েছে, এটি 7 দিন ব্যাপী চলবে এবং এটি হালাম ট্রাইব, কোকা বরক উপজাতি এটা তারা পালন করে থাকে। নেক্সট আমরা স্লাইডে চলে যাই। ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, জাস্টিস লিসা গিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। প্রথম মহিলা বিচারপতি লিসা গিল। আজকে এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ হিস্ট্রি এবং পলিটির ক্ষেত্রে। আমাদের কি কোশ্চিনটা, ভারতের কোন তারিখে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত করা হয় এবং এটি সংবিধানের কত নং তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে। 24শে এপ্রিল অর্থাৎ আজকের দিনে 11তম শিডিউলটে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবং আরেকটা জিনিস জেনে নেই, 40তম আর্টিকেলে এটিকে রাখা হয়েছে। এই দিনটি প্রথম পালিত হয়েছিল হচ্ছে রাজস্থানের একটা বিখ্যাত একটা গ্রাম, যেটার নাম হচ্ছে নাগর। রাজস্থানের নাগরে এটি প্রথম পালিত করা হয়েছিল, ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস। একটু ছোট্ট করে তথ্য আমরা জেনে নিই। এখানে 16তম দিবস হিসেবে পালিত হচ্ছে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। যখন ইতিহাসে এটাকে বলা হতো হচ্ছে পঞ্চায়েতম সভা সমিতি। ব্রিটিশ আমলে এটি শুরু হয়েছিল লর্ড মিও 1870 সালে এবং লর্ড রিপন 1882 সালে স্থানীয় গণতন্ত্রের ম্যাগমা কাটা তথ্যের মাধ্যমে এটিকে ইন্ট্রোডিউস করেছিলেন। এবং কমিটি হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি 1957 এবং অশোক মেহতা কমিটি 1977। এই যুগ্ম কমিটির মাধ্যমে পঞ্চায়েতি রাজ সভা তৈরি হয়েছিল 73তম সংবিধান সংশোধনী 1992 সালে। এবং বলবন্ত রায়কে বলা হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক। খুবই গুরুত্বপূর্ণ হিস্ট্রি এবং পলিটির ক্ষেত্রে এই তথ্য। নাদেলান্দ ভাস্কর রাও, ইনি কে ছিলেন? ইনি ছিলেন হচ্ছেন অন্ধ্রপ্রদেশের একজন মুখ্যমন্ত্রী, যিনি সব থেকে কম সময়ের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী হায়দ্রাবাদে প্রয়াত হলেন, 90 বছর বয়স তার। এবং আগস্ট তার মেয়াদ তিনি নিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর মেয়াদ 1 মাসের জন্য মাত্র। 16 আগস্ট 1984 থেকে 16 সেপ্টেম্বর 1984। রাজনৈতিক প্রেক্ষাপট যদি একটু দেখি, 1984 সালে রাজনৈতিক সংকটের সময় শপথ নেন এবং অ্যান্টিয়ার আমেরিকায় থাকাকালীন এই 1 মাসের জন্য তিনি কি নিয়েছিলেন? মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এই অ্যান্টিয়ার নামটা শুনে আমরা নিশ্চয়ই জানি, জুনিয়র অ্যান্টিয়ার, অর্থাৎ তেলেগু সিনেমার যিনি সবথেকে বিখ্যাত অ্যাক্টার্স, অর্থাৎ সাউথ ইন্ডিয়ার অ্যাক্টার্স জুনিয়র অ্যান্টিয়ার। একদম ঠিক, তোমরা যেটা ধরেছো সেটাই। জুনিয়র অ্যান্টিয়ারের দাদু অ্যান্টিয়ার, তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি আমেরিকায় গিয়েছিলেন একটা বিশেষ কাজের জন্য এবং সেই সময় মুখ্যমন্ত্রী 1 মাসের জন্য হয়েছিলেন হচ্ছে কে? নাদেলান্দ ভাস্কর রাও, যিনি 1 মাসের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যিনি তৈরি করেছিলেন হচ্ছেন তেলেগু দেশম পার্টি, টিডিপি তৈরি করেছিলেন। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। সমস্ত ভারতীয়কে এটা প্রশ্ন জানা উচিত যে সড়ক নিরাপত্তা যে আইন, সেটি সংবিধানের কত নং অনুচ্ছেদ? 21তম অনুচ্ছেদ। এবং সমস্ত পরীক্ষার্থীদের জন্য এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পলিটির ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তথ্যটা, যে সুপ্রিম কোর্ট 21 নং অনুচ্ছেদে বা আর্টিকেল নাম্বার 21-এ সড়ক নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেছেন। এবং সেখানে বলা হয়েছে অনুচ্ছেদ 21-এর অধীনে জীবনের অধিকার, অর্থাৎ সেফ ড্রাইভ সেভ লাইফ, সকলের উদ্দেশ্যে একটাই উদ্দেশ্য কথা বলা, যে সেফ ড্রাইভ সেভ লাইফ, অর্থাৎ জীবন বাঁচুক নিজের জন্য, পরিবারের জন্য জীবন বাঁচবে। খারাপ পরিকাঠামো এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য এই সড়ক ব্যবস্থা চালু করা হয়েছিল, যেটা 21তম অনুচ্ছেদে আছে।
সুপ্রিম কোর্ট জাজমেন্ট এটা দেওয়া হয়েছে, পাস করা হয়েছে। এই প্রশ্নটি আমাদের, এই তথ্যটি বা এবং প্রশ্নটি আমাদের জন্য, ভারতীয়দের জন্য ভীষণ একটা মানে খুশির খবর যে অ্যাম্বেয়ার রিপোর্ট অনুযায়ী 2025 নয় 2026 38 গিগাহার্জ সৌর ক্ষমতা ইনস্টল করে কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সৌর ইনস্টলার হয়েছে? সেটা হচ্ছে কে? ভারতবর্ষ। দ্বিতীয় ইনস্টলার চীনের পরে, তাহলে চীন হচ্ছে প্রথম এবং তারপরেই হচ্ছে আমাদের লাভিং কান্ট্রি ইন্ডিয়া। এখানে নব নগরায়ণযুক্ত শক্তি থেকে 33.8 বিদ্যুৎ উৎপাদন এবং কয়লাকে পিছনে ফেলে সেটা করা হলো। ভারতের কৃতিত্ব, রেকর্ড 38 গিগাহার্জ ক্ষমতা সম্পূর্ণ আমরা সৌর প্যানেল, যেটাকে আমরা সোলার বলি, সেই সোলার ইনস্টল করেছি। কাকে পিছনে ফেলে? চীনকে, মানে সরি, ইউএসএ আমেরিকাকে পিছনে ফেলে। এবং 1 নম্বরে আছে চীন, তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় নম্বরে আছি। এটা সত্যি একটা ভারতীয় হয়ে গর্বের বিষয়। পরের ইনফরমেশন, গণিত বিভাগে ব্রেক থ্রু প্রাইজ 2026 কে পেলেন? এটা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে ইম্পর্টেন্ট আমাদের। ব্রেক থ্রু প্রাইজ 2026 কে পেলেন? তিনি হলেন হুগো ডোমিনিল কোপিন, যিনি বিজ্ঞান বিভাগের জন্য এই পুরস্কারটি পেয়েছেন, যেটাকে বিজ্ঞান বিভাগে অস্কার বলা হয়। তিনি একজন ফরাসি গণিতবিদ ছিলেন এবং গণিতের পদার্থবিদ্যা হিসেবে তিনি এই পুরস্কারটিকে লাভ করলেন, যেটা হচ্ছে ব্রেক থ্রু প্রাইজ। এবং এটা কি হিসাবে দেওয়া হয়? সেটা হচ্ছে গণিতের অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য এই পুরস্কারটি দেওয়া হয় এবং বিজ্ঞান বিভাগের জন্য এটাকে বলা হয় হচ্ছে কি অস্কার পুরস্কার। আমাদের আজকের শেষ প্রশ্ন, তামাক বিরোধী ঐতিহাসিক আইন আজীবন নিষেধাজ্ঞা পালন করেছে। হুইচ কান্ট্রি পাস্ট পার্মানেন্টলি ব্যান টু টোবাকো ফর থ্রু বর্ন আফটার 1 জানুয়ারি 2009 থেকে কোন দেশে এটিকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে? ইউনাইটেড কিংডম, রাশিয়ার ইউনাইটেড কিংডমে। সত্যি কাজ, আমাদেরও যদি এরকম ভারতবর্ষে হতো তাহলে কত যুবক যুবতী এবং আমাদের কত পরিবার ধ্বংসের হাত থেকে বেঁচে যেত। যে আজীবন তামাক বিরোধী আইনটিকে পাশ করা হয়েছে। কোনো মতেই ওই জায়গায় তামাক, মানে ওই দেশে তামাক চলবে না, সমস্ত তামাক দ্রব্য জিনিস ব্যান করা হয়েছে। প্রথম তামাকমুক্ত প্রজন্ম তৈরির পথে, অর্থাৎ কে? ইউনাইটেড কিংডম। বিশ্বের কঠোরতম তামাক দিবস আইনগুলির মধ্যে অন্যতম এটি, এবং এটি ইউকে ঐতিহাসিক আইন পাশ করলো। সত্যি ঐতিহাসিক বিষয়, কারণ দেশে তামাক দ্রব্য বর্জন হচ্ছে, এর থেকে খুশির খবর কিছু হতে পারে না। যাই হোক, আমরাও আশা করব যে আমাদেরও একদিন আমাদের দেশ তামাক মুক্ত হবে। তো এই ছিল আমাদের 8টা গুরুত্বপূর্ণ আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। শেষে আমাদের থাকছে কোশ্চেন অফ দ্য ডে। আজকের কোশ্চেন অফ দ্য ডে এর প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা তোমাদের আজকের প্রশ্ন রইল। নিশ্চয়ই পারবে যারা সেশনটাকে পুরোপুরিভাবে দেখেছে। পরের প্রশ্ন, গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ 2026 অনুযায়ী ভারত সৌর ইনস্টলার হিসেবে কোন স্থানে? সেটা হচ্ছে 2য় স্থান। তৃতীয় প্রশ্ন, কোন দেশ তামাক কেনা আজীবনের জন্য নিষিদ্ধ আইন পাশ করেছে? এটা অবশ্যই তোমাদের জন্য থাকলো। এই লোগোটা তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই পারবে যারা সেশনটাকে দেখেছো। পরের প্রশ্ন, সম্প্রতি কে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি বা ফার্স্ট ওমেন চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নটাও তোমাদের জন্য 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন, সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদের অধীনে সড়ক নিরাপত্তাকে জীবনের অধিকার এর অংশ বলেছে? এই 4টি প্রশ্ন তোমাদের জন্য রইল। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে উত্তরগুলো। এবং যারা এই সেশনটাকে দেখেছে, সম্পূর্ণ সেশনটাকে দেখেছে, তাদের জন্য সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। দেখা হচ্ছে কালকে নতুনভাবে নতুন সেশনে। থ্যাংক ইউ।